চক্রান্ত করছে। ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই করেছি, যদি আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে মেডিকেল সেন্টার আছে, সেই মেডিকেল সেন্টারে এমন স্টাফ আছে তারা প্রতি মাসে 1 লাখ টাকা বেতন নেয়, কিন্তু একদিন অফিসে আসে না। অফিসে 77 জন স্টাফ আছে, কিন্তু আপনি যদি অফিসে যান, আপনি ওখানে গিয়ে স্টাফ 7 জনও পাবেন না। একই সাথে ওইখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে একমাত্র বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে ইমার্জেন্সিতে 2 তলায় ছিল, তো এটা এখন আমরা প্রেশার ক্রিয়েট করে নিচে নিয়ে এসেছি। এবং প্রত্যেকটা জায়গায় সেটা যদি আমরা রেজিস্টার বিল্ডিংয়ে যাই, সেখানে সিন্ডিকেট এবং টিচারদের মধ্যে আমরা জানি এখানে টিচার ক্ষেত্রে বিগত সময়ে ফেসিবাদী আমলে এমন এমন টিচারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যাদের পজিশন ছিল 20তম 25তম, যারা টিচার হওয়ার যোগ্য না। তো এই প্রত্যেকটা সিস্টেমের জায়গায় আমরা কাজ করতে চাই, আমরা পলিসিগত জায়গায় কাজ করতে চাই। সেই কারণে আমরা স্টেজ বাই স্টেজ কাজ করছি, আমরা প্রবলেমগুলো আইডেন্টিফাই করতেছি এবং এই প্রবলেমগুলো সলিউশনের যে রোডম্যাপ সেটা আমরা ঠিক করছি। এবং আমরা আশা করছি আমরা যে কথাগুলো দিয়েছি সেই প্রত্যেকটা কথা আমরা বাস্তবায়ন করবো, কারণ শিক্ষার্থীরা আমাদের সাথে আছে। শিক্ষার্থীরা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। 40,000 শিক্ষার্থী যে প্রত্যাশা, বিগত 100 বছরে যেই সংকটগুলো তৈরি হয়েছে, যে কৃত্রিম সংকটগুলো তৈরি হয়েছে, প্রত্যেকটা সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করবো। এবং আমরা এমন একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাব যে স্ট্যান্ডার্ডের মাধ্যমে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, এমআইটি তার সাথে কম্পেয়ার হবে। আমরা এই উচ্চতায় আমাদের বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাব। আপনারা হেলথ ক্যাম্প সহ অনেকগুলো স্বাস্থ্যগত কাজ করেছেন। নিষ্কান্ত স্বাস্থ্যগত পরীক্ষায় 50% ডিসকাউন্টের ব্যবস্থা করেছেন। এটি নিয়ে এনসিপির অনেক নেতারা বলছেন যে আপনারা ইগনিসিনেকে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আপনারা ছাত্র রাজনীতি শিবিরের ছাত্র রাজনীতি করতে যাচ্ছেন। এই বিষয়ে কোনো আপনার আচ্ছা, আমরা আমাদের এই রিসোর্সগুলো মোবিলাইজ করার জন্য চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় অ্যালামনাই যেখানে আছে, দেশের বাইরে বিভিন্ন প্রাইভেট সেক্টরে, আমরা সবাইকে অ্যাপ্রোচ করতেছি, সবাই আমাদের সাথে এঙ্গেজ হচ্ছে এবং বিভিন্ন জন বিভিন্নভাবে এটাকে ফ্রেমিং করছে। তাদের রাজনীতির যেহেতু এজেন্ডা নাই, সুতরাং এই ধরনের হাস্যরসাত্মক তারা ইস্যু ক্রিয়েট করছে। তো ছাত্র জনতা এই ধরনের হাস্যরসাত্মক ইস্যু এগুলোকে কেউ পাত্তা দিচ্ছে না এবং তারাও দিনে দিনে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। আমরা তাদেরকে বলবো, সমালোচনা করলে যৌক্তিকভাবে সমালোচনা করেন, কনস্ট্রাকটিভ ক্রিটিক করেন, ভালো একটা কম্পিটিশন করেন, কিন্তু এই ধরনের হচ্ছে অপ্রাসঙ্গিক বিষয়গুলো যদি আপনারা নিয়ে আসেন, আপনাদের অবস্থান এখন যা আছে তাইও থাকবে না। ধন্যবাদ।